গতকালকে আমি এই দিদিটাকে নিয়ে রেখাপাত্র দিদিকে নিয়ে একটা ভিডিও পোস্ট করেছিলাম। সেই ভিডিওতে আমি এটাই বলেছিলাম, রেখাপাত্র দিদি অশিক্ষিত হতে পারে কিন্তু তার বাস্তব জ্ঞান রয়েছে। মানুষের সেবা করার যে মানসিকতা দরকার সেই মানসিকতাটা দিদির মধ্যে রয়েছে। আর সেই ভিডিওটা দেখার পরে বেশ কিছু নেগেটিভ কমেন্ট আমার কাছে এসেছে। তার মধ্যে এই বোনটি আমাকে একটি কমেন্ট করেছে। এই বোনটির নাম হলো ডলি দাস। এ আমাকে লিখেছে, যে সকল ছেলেমেয়েরা 90% নাম্বার পেয়েছে রাত জেগে পড়াশোনা করে তারা লাথি খাচ্ছে, তাদের কি হবে। সে আরও লিখেছে, আমিও নাকি একজন অশিক্ষিত, আমি নাকি লেখাপড়ার মূল্য দিতে পারিনি। দেখো দিদি, তোমার কথাটা হয়তো একেবারেই সত্যি। আমিও লেখাপড়া জানিনি, আমিও কোনোদিন স্কুলের গণ্ডি পার করিনি। আমি তবে মূর্খ হতে পারি, কিন্তু এটা বলতে পারি মানুষকে ভালোবাসার জন্য যতটা ক্ষমতা দরকার, মা বোনকে সম্মান করার জন্য যতটা বুদ্ধির প্রয়োজন পড়ে, যতটা ইচ্ছে শক্তির প্রয়োজন পড়ে, ততটা ইচ্ছে শক্তি আমি প্রয়োগ করি। এবার আসি রেখাদির কথায়। রেখাদি কিন্তু আজকে শুধুমাত্র 5 পাস হয়ে মন্ত্রিত্ব পেয়েছে, এটাই সবাই দেখতে পাচ্ছে। কিন্তু এটা তো কেউ দেখতে পাচ্ছে না, শাহজাহানের সময়কালে যখন শাহজাহান অসহায় মা বোনকে তুলে নিয়ে গিয়ে প্রতি রাতে ধর্ষণ করতো, তখন কিন্তু শিক্ষিত মানুষরা রাস্তায় নামেনে। তুমি কোনোদিন তোমার শিক্ষা দিয়ে চেষ্টা করেছো মানুষের উপকার করবে? তুমি তো 90% নাম্বার পেয়েছো, ভালো কথা, কিন্তু তোমার ওই শিক্ষা মানুষের কি কাজে লেগেছে? তোমার ওই শিক্ষা দিয়ে তুমি কতজন মা বোনের সম্মান রক্ষা করতে পেরেছো? পারোনি। তুমি শুধু সার্টিফিকেট নিয়ে ঘরে বসে আছো। অথচ রেখাদি যেদিন রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল সেদিনও অশিক্ষিত ছিল, আজ মন্ত্রিসভাতে সে অশিক্ষিতই রয়ে গেছে। কিন্তু তার মধ্যে শিক্ষা না থাকলেও মানুষের সেবা করার ক্ষমতা রয়েছে। এজন্যই ভারত সরকার থেকে ঠিক করা হয়েছে পশ্চিমবাংলার একজন ভারপ্রাপ্ত দায়িত্ব হিসাবে তাকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে, যাতে সে মন্ত্রী হয়ে আরও বেশি মানুষের সেবা করতে পারে। আমি এটাই বারবার বলবো, শিক্ষিত হওয়াটা বড় কথা নয়, মানুষের সেবা করার জন্য মানসিকতার প্রয়োজন হয়। এটাই সত্যি। ভালো থাকবেন প্রত্যেকে।